মানুষ বা প্রাণীর জান কবজের জন্য আল্লাহ তাআলা কেন আরো ফেরেশতা থাকার পরেও আজরাইল আলাইহিস সালামকে মনোনীত করলেন তার ইচ্ছের বিরুদ্ধে? কেন জমিন আদমের কায়া তৈরিতে মাটি দিতে অস্বীকার করে? প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আদি মানব হযরত আদম আলাইহিস সালাম এর কায়া তৈরির জন্য দুনিয়ায় কতিপয় নির্দিষ্ট জায়গা হতে মাটি আনার জন্য ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করলেন। তিনি দুনিয়ায় এসে যথাস্থানে গমন করে মাটি নেওয়ার জন্য জমিনে হাত রাখলেন, কিন্তু জমিন তাতে অসম্মত হয়ে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর কসম দিয়ে বলল, জিবরাইল, আল্লাহর কসম, তুমি আমার দেহ হতে মাটি লইও না। আল্লাহর কসম দিয়ে নিষেধ করায় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মাটি না নিয়ে আল্লাহর কাছে ফিরে এসে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে মাটি আনতে আদেশ করেছেন, কিন্তু জমিন আপনার নামে কসম দিয়ে নিষেধ করায় আমি মাটি আনতে পারলাম না। জিবরাইলের মাটি আনতে অক্ষমতার কথা শুনে আল্লাহ তাআলা ফেরেশতা মিকাইলকে মাটি আনার জন্য পাঠিয়ে দিলেন। তিনিও দুনিয়ায় আগমন করে জমিনকে বললেন, হে জমিন, তুমি আমাকে সামান্য মাটি দাও, আমি আল্লাহর নির্দেশে মাটি নিতে এসেছি। মিকাইলের কথা শুনে জমিন বলল, হে মিকাইল, যে আল্লাহ তোমাকে মাটি নেওয়ার জন্য পাঠিয়েছেন, আমি তার কসম দিয়ে বলছি তুমি মাটি নিও না। বলা বাহুল্য, এভাবে আল্লাহর কসম দিয়ে নিষেধ করায় ফেরেশতা মিকাইলও মাটি না নিয়ে আল্লাহর দরবারে ফিরে গিয়ে নিজের অক্ষমতার কথা জ্ঞাপন করলেন। তখন আল্লাহ তাআলা এই কাজের জন্য ফেরেশতা ইসরাফিলকে নিয়োগ করলেন, কিন্তু একই কারণে তিনিও বিফল হয়ে ফিরে আসলেন। অবশেষে আল্লাহ তাআলা এই কাজের জন্য মহাপরাক্রমশালী ফেরেশতা আজরাইলকে প্রেরণ করলেন। আজরাইল পৃথিবীতে এসে যথাস্থানে উপস্থিত হয়ে জমিনের দেহে চঙ্গল মেরে মাটি নিয়ে গেলেন। অমনি জমিন অত্যন্ত করুণভাবে বলল, আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, তুমি আমার দেহ হতে মাটি নিও না। কিন্তু কঠিন হৃদয় ফেরেশতা আজরাইল জমিনের কথায় কর্ণপাত না করে বললেন, জমিন, তুমি যে আল্লাহর কসম প্রদান করছো, সে আল্লাহ তাআলাই আমাকে মাটি নেওয়ার জন্য প্রেরণ করেছেন, কাজেই তোমার কথায় আমি আল্লাহর আদেশ পালনে বিরত হতে পারি না। একথা বলে তিনি জমিনের দেহ হতে মাটি নিয়ে গিয়ে আল্লাহর দরবারে পেশ করলেন। আল্লাহ তাআলা ফেরেশতা আজরাইলের বুদ্ধিমত্তা এবং যোগ্যতা দেখে অত্যন্ত খুশি হলেন এবং বললেন, আজরাইল, আজ তুমি মানব জাতির সৃষ্টি লগ্নে যেভাবে নিজের যোগ্যতায় প্রমাণ দিলে, প্রাণীকুলের ধ্বংস তথা মৃত্যুর কাজে তুমি একইভাবে নিজের যোগ্যতা ও সক্ষমতার প্রমাণ দিতে পারবে, সন্দেহ নেই। অতএব আমি এখনই সে কাজটি তোমার জন্য নির্দিষ্ট করে রেখে দিলাম। মানব জাতির প্রত্যেকের জান কবজ তোমাকেই করতে হবে। আল্লাহ তাআলার এই বাণী শুনে ফেরেশতা আজরাইল একেবারে উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং অত্যন্ত কাকুতি মিনতি সহকারে বলতে লাগলেন, ইয়া রব, আমি আপনার যে কোনো আদেশ পালন করতে রাজি আছি, তবে আপনি এই কঠিন আদেশ পালন হতে আমাকে মুক্তি দান করুন। কেননা এই আদেশ পালন করতে গেলে দুনিয়ার সকল প্রাণী আমার উপর এ বলে অভিশাপ দিতে থাকবে যে, নিষ্ঠুর আজরাইল আমার অমুক আত্মীয়ের প্রাণ হরণ করেছে। সে অভিশাপ আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আজরাইলের একথা শুনে আল্লাহ তাআলা বললেন, হে আজরাইল, এই বিষয়ে তোমার কোনো রকম চিন্তা করতে হবে না, কেননা এ ব্যাপারে আমি এমন এক কৌশল অবলম্বন করব যাতে কেউ তোমার নাম উল্লেখ করবে না এবং তোমার উপর কোনো অভিশাপও দিবে না। প্রত্যেকের মৃত্যুর পূর্বে আমি কোনো না কোনো রোগ ব্যাধি কিংবা যে কোনো বালা মুসিবত নাজিল করব, তখন সকলেই ওইগুলোকে মৃত্যুর কারণ হিসাবে মনে করবে। বলেও কেউ একথা বলবে না যে তুমি তাদের মৃত্যু ঘটিয়েছ। অতএব তোমার চিন্তার কোনো কারণ নেই।